প্রাণের ভাই আমার, সালমান রুশদিকে টাকার লোভ দেখানো হলো, দুইটা পদ্ধতি, আর একটা খ্রিস্টান সুন্দরী মেয়েকে তার পেছনে লেলিয়ে দেওয়া হলো। প্রেমের অভিনয় করবে, প্রেমে পড়ে গেছে। প্রেমিকা যখন দেখলো আমার কথা ছাড়া সালমান রুশদি ওঠা বসা করে না, সালমান আমার একটা অনুরোধ রাখা লাগবে। বলে কি? একটা বই লেখবা। সালমান রুশদিও বড় লেখক, আমার কাজই তো বই লেখা। না, একটু ডিফারেন্ট আছে। বলে সেটা আবার কি? দি 100 মাইকেল ইজ হার্ডের বই সামনে দিল, এই বইটা দেখো। এই বইতে যেই কয় ফর্মা, তুমিও সেই কয় ফর্মা লেখবা। এই বইয়ের প্রস্তাব ডিজাইন যেমন তোমার ডিজাইনও হবে তেমন। এই বইয়ের ভিতরে 100 মনীষীর জীবনী আছে, তোমার বইতেও 100 মনীষীর জীবনী থাকবে। সালমান রুশদি বই লিখছে, দি 100 এর যে কয় ফর্মা, বইয়ের নাম দিল সালমান রুশদি স্যাটানিক ভার্সেস। স্যাটানিক ভার্সেসের মধ্যেও একই সংখ্যক ফর্মা। দি 100 এর প্রস্তাব আর স্যাটানিক ভার্সেসের প্রস্তাব একই প্রস্তাব। দি 100 এর মধ্যে 100 মনীষীর জীবনী, স্যাটানিক ভার্সেসের মধ্যে 100 মনীষীর জীবনী। দি 100 এর মধ্যে 1 নম্বরে মুহাম্মদ, স্যাটানিক ভার্সেসের মধ্যে 1 নম্বরে মুহাম্মদ। ভালো করে বুঝেন, লেভেল 1 দেখলে, ছাপা 1 দেখলে ভিতরটা সবার সমান না। দুইটাই এক, ভিতরটা আলাদা। খ্রিস্টান ও মুসলিম লেখক হওয়ার পরেও দি 100 এর ভিতরে লিখলেন মুহাম্মদ নবী, মুসলমানদের নবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনীষী, তার সাথে কোনো তুলনা হয় না। এই জীবনে কেউ যদি একটা মিথ্যা বলা না হয়ে থাকে, মিথ্যা না বলা মানুষ থাকে, সেটা হলেন মুহাম্মদ। আর মুসলমান লোভী মুসলমান সালমান রুশদি স্যাটানিক ভার্সেসের মধ্যে লেখলো মুহাম্মদ নবী, মুসলমানদের নবী সন্ত্রাসী। তা আমরা তো সেই সালমান রুশদি মার্কা মুসলমান হয়ে গেছি। হিন্দু হইয়াও বুঝলো, খ্রিস্টান হইয়াও বুঝলো, আপনি আমি বুঝি নাই। আহা, এই জীবন দিয়া কি হবে তোমার? কখন তুমি মৃত্যুর কোলে ঢলে পড়বা তুমিও জানো না। হাতে বায় ধরে বলে যায়, আমার কথায় তোমার মনে কষ্ট লাগতে পারে, কোনো কারণেই তো লাগতে পারে, যে কোনো কারণে লাগতে পারে। মনে রাখবা, এই আলিপুরে, এই কলাপাড়া উপজেলায় কারো সঙ্গে আমার জমি নিয়ে দ্বন্দ্ব নাই, দল নিয়ে দ্বন্দ্ব নাই, মারামারি নাই, বংশ নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব নাই। এই বাজারে 10টা দোকানে আমার কাছে টাকা পাবে না, টাকা পাইলেও ঘুরাই, এই রিপোর্ট আমার নাই। তবুও আমি জানি কঠোর কথা বললে সবাই আমাকে ভালো জানবে না। আমি এতটা বোকা না যে এটা বুঝি না। বোঝার পরেও, জানার পরেও কেন বলি, আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন, রাসূল দায়িত্ব দিয়া দিছেন। আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। এ মিসবা বয়ান কর, বয়ান করতে যাও। তুমি তো ওয়াইজ, তুমি তো বয়ান করবা, তুমি তো আলোচক। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা এসপি ওসি বানায়া পাঠাই নাই, ধরে নিয়ে রিমান্ড দিবা না। না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহর রাসূলকে বলেছেন, হাবিব আমার, আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আমার কাজ পথ দেখানো আমার রাসূল বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
এই হাদিসের মাধ্যমে একটা এজাজত দিয়েছেন। সেটা কি? আমি রাসূল যখন থাকবো না, আমার যত কথা আছে এগুলো প্রচার করার জিম্মাদারি আলেমদের। কাদের? দায়িত্বটা বুঝাইয়া দিলেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হে আলেমরা, তোমাদেরকে আমার প্রতিনিধি বানাইছি, এখন কি করবা? আমার পক্ষ থেকে যদি একটা বাণীও হয়, কোরআনের আয়াতও হয়, হাদিসের টুকরাও হয়, এটা মানুষের মাঝে তাবলীগ করো, বুঝাইয়া দাও, তাদের কাছে পৌঁছাইয়া দাও। আমার অনেকে প্রশ্ন করে, মিয়া আপনি সাতপন্থী নিয়ে কথা কান, আপনি কি তাবলীগ করছেন নাকি জীবনে? ওরে বেটা, তুমি তাবলীগের কি বোঝো? 7 বছর বয়সে বাবা আমাকে কেওড়া বুনিয়া দিলেন, এই যে তাবলীগ শুরু এখনো চলে। আপনি তো 10 জন নিয়ে দোকানে দোকানে গেলেন, গ্রামে গেলেন, চাষা ভুষার কাছে গেলেন, বিশাল খেদমত, অস্বীকার করার সুযোগ নাই। তাবলীগের খেদমত অনেক বড় খেদমত, কিন্তু আলেমদেরকে যারা প্রশ্ন করে, আলেমদের যারা আর চোখে দেখে, ওরা ইসলামেরও দুশ্মন। কারণ আলেমরা হলো আল্লাহর ওলি। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, মিয়া আমার বানাই না কথা কই না, সরা পড়তেছি। আরে কথা বলে না। আপনি 1 মাসে কয়জনের দাওয়াত দেন? আমি ডেইলি 1000 মানুষের দাওয়াত দিই। আমি তাবলীগ করি না, না আমার কামনে তাবলীগের কি? আমি বলে তাবলীগের কি? হুজুররা বলে তাবলীগের কি? আলেমরা তাবলীগ ছাড়া নাই। তাবলীগ ছাড়া আলেম নাই। আলেম না থাকলে দুনিয়া শেষ। কোরআন হাদিসের কথা বলবে কারা? ইসলামের কথা বলবে কারা? মানুষ অন্যায় করলে তা ধরাইয়া দেবে কারা? আমার রাসূল মুসলিম সানির মধ্যে বাবি এনেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমাল মুশতাবিহাত। বিশাল হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল উদাহরণ দিবেন, হে রাখাল, তোমার গরু মহিষ ভেড়া বকরি উট খবরদার চারণ ভূমিতে চড়াইবা, ফসলের বেড়া যেখানে আছে বেড়ার ধারে কাছেও যেন না যায়। কে? বেড়ার কাছে গেলে শিং দিয়ে একটা গুঁতা দেবে, পরের দিন আর একটা দেবে, পরের দিন আর একটা দেবে, আস্তে করে বেড়া ভাঙবে। একটা সময় গরু ঢুইকে মানুষের ফসল নষ্ট করবে। গরুর বিচার হবে না, বিচার হবে তোমার। কিন্তু তুমি চেষ্টা করছো, এরপর গরু ফেরে নাই। ফসলের মালিক গরুরে ফিটেই ব্যস্ত মতো, মালিকের আগে জব দিয়া দিতে পারে, কিন্তু তোমার বিচার হবে না। হে আলেমরা, তোমরা জাতির রাখা। ইমাম মসজিদের মেম্বরে বসে মুসল্লিদের মধ্যে যদি দেখে সুদের প্রবণতা বেশি, ইমামকে সুদের কথা বলতেই হবে। এই ইমাম যদি না বলতে পারো, তাহলে ইমামতি ছেড়ে দাও। তুমি পথ দেখাইবা, তুমি রাখা। চাকরির পূজা করো, চাকরির পূজা। কিয়ামত খালি সাধারণের জন্য না, মাওলানা সাহেবের জন্য। খায়রুল খিয়ারে খায়রুল উলামা, শাররুশ শিরারি শিরারুল উলামা। ভালোর ভালো আলেম, খারাপের খারাপ আলেম। হিম্মত বাড়াও। আমি বলে যাই, কতদিন বাঁচবো জানি না। শত্রু মনে করলে করতে পারো, বন্ধু মনে করলেও করতে পারো। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মনের দরদ এবং ব্যথার থেকে বললাম, তোমাদের তরে আমার একটি অনুনয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। আমি চলে যাব হয়তো আগেই, বিজয়ের পাবনা কোষাদ। তোমরা শুধু থাকবে
অটল, রাজপথ করে অধিকার তোমাদেরই, বিজয় দেখে শান্তি পাবে হৃদয়। তোমাদের তরে আমার একটি অনুনয়, জালিমের প্রাসাদ যেন উঁচু নাহি রয়, বাতিলের প্রাসাদ যেন উঁচু নাহি রয়। ভাই গো আমার, জীবনটাকে গড়াও, রাসূলের সুন্নাত দিয়া জীবন গড়াও। কিয়ামতের ময়দানে গতকাল মুফতি রফিক সাহেব হুজুর বয়ান করে গেছেন, হুজুর বয়ান কিয়ামতের ময়দানে কি কি রোশনি হবে, আর হাসরের ময়দানের অবস্থা কি হবে, কেমনে কায়েম হবে, তা আমি বয়ান করেছি। সর্বশেষ সামনে আর পারবো না, মন্ত্রী মহোদয় হয়তো চলে আসতেছেন। 3 দিন ব্যাপী বাজার মিলল, আজকে বিদায় হয়ে যাব। সবার কাছে দোয়া চাই, খেদমতে কথা বলায় আয়োজনের যত ত্রুটি সব আমার পক্ষ থেকে, আর যত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে। বিশেষ করে আমার মাদ্রাসার শিক্ষকরা, আমার চাচাতো ভাইয়েরা, আমার বোন জামাইরা, আমার বাবা চাচারা, আরো কিছু মানুষ আছে যারা আমার সঙ্গে সব সময় চলে, এত পরিশ্রম করেছেন। এই মাহফিল এত সুন্দর হইতো না তাদের পরিশ্রম না থাকলে। তাদের জন্যও দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়া চাই। আমার ঢাকার প্রতিষ্ঠান, কুয়াকাটার, আলিপুরের এই প্রতিষ্ঠান, সব কিছুর জন্য দোয়া চাই। আমার ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারাই আছেন সবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের জন্যও দোয়া করি। এলাকার ব্যবসায়ী যারা আছেন, পেশাজীবী আছেন, প্রশাসনের ভাইরা আজকে আমাদের অনেক হেল্প করেছেন, তাদের জন্যও আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন এভাবে মিলে মিশে আমাদেরকে একত্রে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। আমি এখানে স্কুল করেছি, মাদ্রাসা করেছি, শুধুমাত্র আমাদের অঞ্চলকে বিশ্বের মাঝে